নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 5ই অক্টোবর 2024 শনিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব, মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া, সকাল 5টা 33 মিনিট 1 সেকেন্ড পর্যন্ত, তারপরে তৃতীয়া। নক্ষত্র স্বাতী, রাত্রি 9টা 33 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত, তারপরে বিশাখা। সূর্যোদয় হবে 5টা 29 মিনিট 26 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 19 মিনিট 50 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8টা 27 মিনিট 2 সেকেন্ড থেকে 9টা 55 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12টা 35 মিনিট 40 সেকেন্ড থেকে 1টা 23 মিনিট 2 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও করবেন না, তাতে আপনি অশুভ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনার শুভ ফল বা ভালো ফল প্রাপ্ত করার ইচ্ছা থেকে থাকে তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11টা থেকে 11টা 48 মিনিটের মধ্যে, দুপুর 1টা 24 মিনিট থেকে 2টো 55 মিনিটের মধ্যে, বিকাল 3টা 42 মিনিট থেকে 5টা 16 মিনিটের মধ্যে, নতুবা মধ্যরাত্রি 12টা 38 মিনিট থেকে 2টো 16 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ শুরু করতে পারেন বা সম্পন্ন করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। পরিবারের মধ্যে আজকে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। পরিবারের পরিবেশ সুখের হওয়ার কারণে আপনার মন আজকে স্বচ্ছ থাকবে, শান্তিপূর্ণ থাকবে। অংশীদারি ব্যবসা আজকে সক্রিয় হয়ে উঠতে পারে। অংশীদারি ব্যবসায় আপনাদের লাভের পরিমাণ আজকে বাড়তে পারে। এছাড়াও যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি থাকবে। আজ পরিবারে সকলে মিলে কোথাও ভ্রমণের পরিকল্পনা যদি করতে চাইছেন অবশ্যই আজকে করতে পারেন। প্রিয়জনদের সঙ্গে আপনারা আনন্দমুখর কিছু মুহূর্ত কাটাতে সক্ষম হবেন। আজ সাহস যদি আপনারা অটুট রাখেন তাহলে যে কোনো কাজ আপনারা নির্ভয়ে করতে পারবেন। আত্মবিশ্বাস, মনোবল আপনাকে যথেষ্ট পরিমাণে বাড়াতে হবে। আত্মবিশ্বাস, মনোবল আপনার প্রধান শক্তিরূপে আজকে কাজ করতে পারে। কারুর যদি সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় তবে অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির স্থানে আপনাকে সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে সম্পন্ন করতে হবে। চারিপাশের পরিবেশ আজকে ইতিবাচক থাকবে, আপনার জন্য শুভ ফলও প্রদান করবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে থাকলে আজকের দিনটি যথেষ্ট শান্তিপূর্ণভাবে কাটাতে পারবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের ভালোবাসা, একে অপরের প্রতি টান, এগুলো বৃদ্ধি হতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকে আপনার জীবনে প্রেমের আগমন ঘটতে পারে। আপনি কোনো চাকরি বাকরি বা কাজকর্মের জন্য যদি চেষ্টা করছেন আজকে চেষ্টার পরিমাণটা আরও বৃদ্ধি করতে হবে। অর্থনৈতিক দিক যথেষ্ট শক্তিশালী থাকবে। খরচাপাতিগুলোকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন বা আপনার বাজেটের মধ্যে রাখার চেষ্টা করবেন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকার দরুন আপনাদের যে কোনো দিক অর্থাৎ লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো জায়গা থেকে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি হতে পারে, যেটার ফলে আপনি খুব খুশি হতে পারেন। ব্যবসাপাতির জায়গায় আপনারা নতুন যদি কোনো চুক্তিপত্র স্বাক্ষর করাতে চাইছেন আজকের দিনটায় অবশ্যই করাতে পারেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ শুরু করতে হলে আজ বিকাল 3টা 27 মিনিট থেকে 5টা 16 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 35, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজ আপনারা যে কোনো কাজের স্থানে মনোযোগটা সঠিক করে রাখার চেষ্টা করবেন। কাজের জায়গায় মনোযোগ যদি আপনারা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু খুব ভুল করে ফেলতে পারেন। আর্থিক বিষয়ে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনাকে খুব ভেবেচিন্তে নিতে হবে। আপনি স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সাবধান থাকুন, তবে গিয়ে আপনার স্বাস্থ্য সমস্যা অনেকটা নিবারণ হতে পারে। ইচ্ছা শক্তিকে আজকে সম্মান করুন, তবে আপনি আপনার ইচ্ছার অনুসার আপনি কাজকর্ম করতে পারবেন। বিরোধিতা মনোভাব আপনাকে পরিত্যাগ করতে হবে। আজ বিরোধিতা করতে গিয়ে আপনারা নিজেদের সমস্যায় নিজেরা জড়িয়ে পড়তে পারেন। সহকর্মীদের সাহায্য সমর্থন, তাদের ভালোবাসা আপনারা পাবেন। তাদের সহযোগিতায় আপনার কোনো বিশেষ কাজ আজকে সম্পন্ন হয়ে যেতে পারে। লেনদেনের কাজে আপনাকে স্পষ্টতা বজায় রাখতে হবে, অর্থাৎ কাগজে কলমে আপনাদের লেনদেনের ব্যাপারটাকে করতে হবে। মৌখিকভাবে কোনো লেনদেন করবেন না। পেশাগত ক্ষেত্রে সম্পর্কগুলো শক্তিশালী হয়ে উঠতে পারে। যেমন ধরুন, মহাজনদের সঙ্গে আপনার ব্যবসার ব্যাপারে সুসম্পর্ক তৈরি হবে। আপনি চাকরির জায়গায় থাকলে আজ উচ্চ পদের কর্মকর্তাদের কারণে আপনাদের কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। তৃতীয়ত, আপনারা যে কোনো ক্ষেত্রে যদি অগ্রসর হতে চাইছেন বা চুক্তিপত্র স্বাক্ষর করাতে চাইছেন, আজকের দিনটায় আপনারা করতে পারেন। কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার লাইফে একটা বিশাল পরিবর্তন এনে দিতে পারে। বোধগম্যতা আপনাকে রাখতে হবে। যে কোনো বিষয়ে বোধগম্যতা আপনার কিন্তু প্রধান অস্ত্র হতে পারে। দায়িত্ব শৃঙ্খলা যতটা বজায় রেখে আপনারা কাজের গতি বাড়াবেন, ততটা কিন্তু আপনাদের কাজের গতিগুলো বৃদ্ধি হতে পারে। আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত আজকে ব্যবসার ক্ষেত্রে আপনারা গ্রহণ করতে পারেন, তবে আদার্স কোনো জায়গা অর্থাৎ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো জায়গায় আপনারা আজকের দিনে অন্তত ইনভেস্ট করবেন না। আপনি প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, তবে গিয়ে আপনার প্রেম সম্পর্ক আরও দৃঢ় হবে, মজবুত হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার স্ত্রী বা আপনার স্বামীর কোনো ছোটোখাটো বায়না পূরণ করতে গিয়ে আপনি নাজেহাল পরিস্থিতিতে পড়তে পারেন। সেটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি লেগেই থাকবে। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আপনারা দুপুর 1:24 থেকে 2:55 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়। শুভ সংখ্যা 54, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসার জায়গায় আপনাকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। ব্যবসার দায়িত্ব আপনি তৃতীয় কোনো ব্যক্তির হাতে বা অন্য কারুর হাতে আজকে ছাড়বেন না। নিজে যদি ব্যবসার যে কোনো বিষয় নিখুঁতভাবে পালন করেন তাহলে অবশ্যই আপনার ব্যবসায় সাফল্য আসবে। ব্যবসায় লাভ বৃদ্ধির সম্ভাবনা বা প্রচেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। বুদ্ধিমত্তার সঙ্গে যে কোনো ব্যক্তির সঙ্গে বার্তালাপ করতে হবে, তবে গিয়ে সেই ব্যক্তির মন আপনি জয় করতে পারবেন। সাহস এবং একাগ্রতা, আত্মবিশ্বাস, এই 3 জিনিসকে আজকে যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে যে কোনো বিষয়ে বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি সফল অবশ্যই হয়ে যাবেন। নিয়ম কানুনের বাইরে কোনো কাজকর্ম করবেন না বা নিয়ম বিরুদ্ধ কোনো কাজ করবেন না, তাতে আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। আজ সরকারি বেসরকারি দপ্তরে চাকরির স্থানে সমস্ত কর্মীদের সঙ্গে আপনাকে সমন্বয় তৈরি করতে হবে, সম্প্রীতি বজায় রাখতে হবে, তবে আপনাদের সুসম্পর্ক গড়ে উঠবে। অফিসিয়ালি কাজে আজকে একটু চাপ থাকতে পারে। অফিসিয়ালি কাজে বিভিন্ন রকম দিক থেকে চাপ বা প্রেশার থাকার কারণে আপনি মানসিকভাবে টেনশনগ্রস্ত হয়ে পড়তে পারেন। দুশ্চিন্তাটাকে কম করতে হলে আপনাকে মানসিক দিক থেকে আগে পরিষ্কার হতে হবে। বন্ধু বান্ধবদের সহযোগিতা আপনার উপকারজনক বা লাভজনক ফল এনে দিতে পারে। অর্থনৈতিক দিক যদিও আপনাদের শক্তিশালী থাকবে, তবে আপনাদের খরচাপাতি করার প্রবণতা কিন্তু জেগে উঠতে পারে। এই খরচাপাতি করার প্রবণতাটাকে যদি আপনি না হ্যান্ডেল করতে পারেন বা কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু আপনার খরচার এই বৃদ্ধির কারণে আর্থিক সমস্যা চলে আসতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনার সঙ্গীর সঙ্গে আজকে কিছুটা বোঝাপড়ার সমস্যা দেখা দিতে পারে।
আপনাদের বোঝাপড়াটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে, হঠাৎ মাত্রে রাগ ক্রোধ এইগুলোকে প্রকাশ করতে যাবেন না। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে ঘরোয়া কোনো বিষয় বা পারিবারিক কোনো বিষয় নিয়ে আপনাদের ঝগড়া তর্ক হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আপনারা সেই জায়গায় মানসিক দিকটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আজ লটারি, অনলাইন কোনো জায়গায়, স্টক বাজার, শেয়ার বাজার এইগুলোতে টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আপনি আজ যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি শুরু করতে চান আজকে অবশ্যই করতে পারেন। আজ দুপুর 1:25 থেকে 2:47 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 63, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের ব্যবসার ক্ষেত্রে আগ্রহ অনেকটা বৃদ্ধি পেতে পারে। এই ব্যবসায় আগ্রহ বৃদ্ধির কারণে আপনারা লাভজনক ফল পেতে পারেন। আপনার ব্যবসা বাড়ানোর পরিকল্পনা আজকে সফল হয়ে যেতে পারে। মনের মধ্যে যদি কোনো দ্বিধা, যন্ত্রণা বা দুশ্চিন্তা থেকে থাকে সেইগুলোকে বাইরে ছুঁড়ে ফেলতে হবে, তবে গিয়ে আপনি মানসিক দিক থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন, যেটা আপনার লাইফে একটা উপকারী ফল দিতে পারে। যে কোনো আলাপ আলোচনার সময় আপনারা সতর্ক থাকার চেষ্টা করবেন বা আপনারা যে কোনো বিষয়টাকে ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোনো কিছু না বুঝে কোনো কিছু রিয়্যাক্ট বা প্রতিক্রিয়া করতে যাবেন না। পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি আজকে বৃদ্ধি পেতে পারে। আপনারা কোনো স্থানে হঠাৎ মাত্রে আজকে ভ্রমণ করতে পারেন। বাণিজ্যিক সূত্রে ভ্রমণের সম্ভাবনা আজকে প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রতিজ্ঞাবদ্ধ আজকে কারোর সঙ্গে হতে যাবেন না। প্রতিজ্ঞাবদ্ধ হতে গিয়ে আপনারা এমন কিছু জটিলতার মুখে পড়ে যেতে পারেন যেখান থেকে বেরোনো আপনার জন্য অনেকটা মুশকিলকর হয়ে যেতে পারে। মানুষের প্রতি বিশ্বাস, ভরসা আপনাকে বজায় রাখতে হবে, তবে গিয়ে আপনি রাজনৈতিক কেরিয়ারে সুফল পেয়ে যেতে পারেন। আপনার উন্নতি দেখে কোনো অপর ব্যক্তি ঈর্ষান্বিত হতে পারে, আপনার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করতে পারে বা হিংসাপরণভাবে আপনার কোনো বড়সড় ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই দিকটা একটু নজর রাখার চেষ্টা করবেন। আজ প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে সম্পর্কের গতিটা একইভাবে থাকবে, সুখ স্বাচ্ছন্দ্য আপনারা উপভোগ করতে পারবেন। আজ অবিবাহিত সিঙ্গেলদের বিবাহ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ আসতে পারে। আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য, শিল্পক্ষেত্র, শুভ কাজ কিংবা নির্মাণ কাজ যদি শুরু করতে চান তাহলে সকাল 11টা থেকে 11:48 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়ায় টাকা পয়সা লাগাবেন না। এইখানে টাকা পয়সা যদি ভুলবশত লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি আর্থিক অনটন বা আর্থিক সমস্যার শিকার হয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 52, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কোথাও যদি ভ্রমণ করবেন ভাবছেন বা ভ্রমণের পরিকল্পনা করছেন, অবশ্যই আজকে যেতে পারেন। অর্থনৈতিক দিকে আজকে কিন্তু বিশাল বড় সাফল্য আপনি পেয়ে যেতে পারেন। আপনার পূর্বে আটকে থাকা কোনো কাজ আজকে আবার পুনরায় শুরু হতে পারে আপনার নিজের প্রচেষ্টায়। তাই প্রচেষ্টার হারটাকে বা প্রচেষ্টার মাত্রাটাকে কোনোভাবে কম করতে যাবেন না। আপনি প্রিয়জনদের সঙ্গে আজকে আনন্দমুখর কিছু মুহূর্ত কাটাতে সক্ষম হবেন এবং তাতে আপনার মানসিক দিক অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হন তাহলে আজকে আপনার মনের মতো মানুষের সঙ্গে দেখা হতে পারে, যার প্রতি আপনি আকৃষ্ট হতে পারেন। আজ একটু সময় নেওয়ার চেষ্টা করবেন, তাড়াহুড়ো করতে যাবেন না। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ফিরে আসতে পারে। আপনার ইচ্ছা শক্তিকে যতটা আপনি বাড়াতে পারবেন ততটা কিন্তু আপনার প্রচেষ্টার গতিটা বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ কাজ বা প্রয়োজনীয় কাজগুলো আগে সামলে নেওয়ার চেষ্টা করবেন। আজ প্রত্যাশার চেয়ে বেশি আয় করতে গিয়ে আপনারা কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন।
তাই যতটা আপনারা আয় ইনকাম পাচ্ছেন বা যতটা লাভ পাচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। আজ বেশি লোভ বা বেশি আবেগ আপনার ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আজকের দিনে কারুর কথায় পড়ে এমন কোনো জায়গায় টাকা পয়সা লাগাবেন না যেটার কারণে আপনার আর্থিক অবস্থাটা ধ্বংসপ্রাপ্ত হয়। আপনি আর্থিক অবস্থার নিয়ন্ত্রণ করা শিখুন। আজকের দিনে নিজের গোপন কথা কোনো ব্যক্তির কাছে বলবেন না। গোপন বিষয় গোপনীয়তা রাখা একান্ত প্রয়োজন রয়েছে। আপনারা দালালি থেকে আজকে কিঞ্চিত পরিমাণে আয় ইনকাম করতে পারেন। আপনি কোনো কাজকর্ম যদি খুঁজছেন বা কর্মসংস্থান পেতে চাইছেন, আজকের দিনে বাড়িতে বসে না থেকে আপনারা কর্মপ্রাপ্তির চেষ্টা করুন। অবশ্যই আপনি শুভ ফল পেয়ে যেতে পারেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে শুরু করতে হলে বিকাল 3:30 থেকে 5টা 24 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে সরকারি বেসরকারি দপ্তরে চাকরির জায়গায় আপনারা ইতিবাচক ফল পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 69, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনারা যতটা সম্ভব চেষ্টা করুন যাতে ইতিবাচক কাজকর্ম করতে পারেন। আজকের দিনে নেগেটিভ কাজ বা খারাপ কাজকর্ম করতে গিয়ে আপনি কোনো বিপদের মুখে জড়িয়ে পড়তে পারেন। তাই প্রথমত এটাকে আপনাকে অবশ্যই পালন করতে হবে। পরিবারের সকলের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করুন। বিরোধিতা বা মতবিরোধ করতে যাবেন না। কিছু শেখার ইচ্ছা বা প্রবণতা আপনার মনের মধ্যে আজকে জাগতে পারে। আপনি শিক্ষাটাকে যদি সঠিকভাবে গ্রহণ করেন, ভবিষ্যতে আপনি একটা বড় ফল পেয়ে যেতে পারেন। আপনি নিজের সিদ্ধান্তের পরিবর্তন আজকে কোনো কারণবশত বা কারুর দ্বারা প্রভাবিত হয়ে করতে যাবেন না। অর্থনৈতিক অবস্থা যদি আপনারা শক্তিশালী করতে চান, সুগঠিত করতে চান, খরচাপাতিকে আপনাকে বন্ধ করতে হবে। আজ কেনাকাটির ইচ্ছা আপনার মনের মধ্যে জাগতে পারে, সেইগুলোতে আপনার অহেতুকভাবে কিছু টাকা ব্যয় হয়ে যেতে পারে। সুযোগ সুবিধা সঠিক টাইমে যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনি তাতে বড় একটা সুফল পেয়ে যেতে পারেন। পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাকে তালে তাল মিলিয়ে চলতে হবে। তাদের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে আজকে কিন্তু মতবিরোধ ঘটতে পারে বা ঝগড়া তর্ক হয়ে যেতে পারে। সুযোগ সন্ধানী ব্যক্তি বা কুব্যক্তি থেকে আপনারা সাবধান থাকুন, দূরত্ব বজায় করুন। ব্যবসার কর্মকাণ্ড বা ব্যবসার জায়গা আপনাদের কিন্তু যথেষ্ট মজবুত হতে পারে। আপনি যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, ব্যবসা পাতি, কল কারখানা, এনিথিং আজকে শুরু করতে পারেন। আজ সকাল 11:02 থেকে 12:20 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। নিজের সুরক্ষার কথা আপনাকে চিন্তা করতে হবে। তার কারণে কোনো বীমা বা কোনো দীর্ঘস্থায়ী সঞ্চয়ের পরিকল্পনা আজকে গ্রহণ করতে হবে। গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহারের সময় একটু সতর্ক থাকবেন, বেশি গতি বা উচ্চ গতিতে চালাবেন না। আজ নেগেটিভ জায়গায় অর্থাৎ লটারি, জুয়া কিংবা শেয়ার বাজার, স্টক বাজার, অনলাইন কোনো জায়গায় বেশি লাভ পাবো এই প্রবণতা নিয়ে যদি টাকা পয়সা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি ধ্বংসের দিকে এগিয়ে যেতে পারেন। তাই আপনারা খুব সাবধান থাকুন। আপনাদের আবারও বলে দিচ্ছি, এই জিনিসগুলোকে আপনাকে ত্যাগ করতে হবে। শুভ সংখ্যা 46, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ কিছু ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজ আপনার দ্বারা সম্ভব হতে পারে বা আপনি সেটাকে সম্পন্ন করতে পারেন। আজ মন আপনার যথেষ্ট স্বচ্ছ বা পবিত্র থাকার কারণে আপনি যে কোনো কাজ নির্ভয়ে করতে পারবেন। মনের মধ্যে আজ উদ্দীপনা নতুন করে জেগে উঠতে পারে। যে কোনো শুভ কাজ বা যে কোনো ভালো কাজ করার দিকে আপনাকে টেনে নিয়ে যেতে পারে। আপনি এই মানসিক শক্তিটা যদি ধরে রাখতে পারেন বা মানসিক ইচ্ছাটাকে ধরে রাখতে পারেন তবে অবশ্যই আজকে আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন। সৃজনশীল কাজ বা
কোনো স্থাপনমূলক কাজ আপনার দ্বারা আজকে হতে পারে, সেই কাজে আপনার গতিও বৃদ্ধি হতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ, ব্যবসাপাতি, কলকারখানা, শিল্প আপনারা যদি শুরু করবেন ভাবছেন, আজকের দিনটাই আপনারা বেছে নিতে পারেন। আজ সকাল 10:24 থেকে দুপুর 1টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আবেগ প্রবণতা ত্যাগ করে আপনাকে সক্রিয়ভাবে কর্মজগতে দায়িত্ব পালন করতে হবে, তবে সেই দায়িত্বের ফল আপনি ভালো পেতে পারেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে যাতে সুখ শান্তির ঘাটতি না হয় বা অভাব না হয়, সেদিকে আপনাকে নজর রাখতে হবে। প্রয়োজনে আপনার সঙ্গীর ছোটোখাটো কোনো বায়না আপনাকে পূরণ করতে হবে। কারুর ওপরে নির্ভর করে বা কারুর ওপরে ভর করে আপনারা চলতে যাবেন না। নিজের ওপরে ভর করে যদি আপনি চলতে পারেন, তবে অবশ্যই অনুকূল ফল পাবেন। আজ ব্যবসার জায়গায় আপনাদের লাভ সাময়িক বৃদ্ধি হতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে চাকরি স্থানে উচ্চ পদের কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধ করবেন না, তাদের সঙ্গে মিলে কাজ করুন। তাতে আপনি অনেক বড় একটা সুফল পেতে পারেন বা সুখবর পেতে পারেন। আজকের দিনে লটারি, অনলাইন জায়গায় আপনারা টাকা পয়সা লাগাবেন না। শুভ সংখ্যা 31, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো কাজের প্রতি সাহস থাকা ভালো। অতিরিক্ত সাহস করতে গিয়ে আপনারা সমস্যার মুখে পড়ে যেতে পারেন, তাই আপনারা প্রথমত বেশি সাহস কোনো জায়গায় প্রদর্শন করতে যাবেন না, সাবধান থাকুন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকের দিনে আপনাদের আয় ইনকাম খানিকটা বৃদ্ধি পেতে পারে। অর্থনৈতিক অবস্থা আজকে অনুকূল থাকার কারণে আপনারা যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণের জন্য খুব তৎপর হয়ে যেতে পারেন। ব্যবসাপাতি, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি বিনিয়োগ করতে চাইছেন, তবে বিনিয়োগটা সঠিক জায়গায় করছেন কিনা বা সঠিকভাবে করছেন কিনা সেটা একটু বিবেচনা করে নেবেন। আকস্মিকভাবে খরচাপাতি বা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখা দিতে পারে। পারিবারিক সূত্রে হতে পারে, আপনার আদার্স কোনো সূত্রে হতে পারে। এই জিনিসটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আজ কারুকে আপনারা কটু কথা বলবেন না, কটু কথা বলার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ভারী যদি কোনো কাজকর্ম আপনি করেন বা ভারী পেশার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে হঠকারিতা করবেন না যে এই কাজটা আমি করে ফেলবো, এই জিনিসটা আমি তুলে ফেলবো। এটা করতে গিয়ে কিন্তু আপনি শারীরিকভাবে আহত হয়ে যেতে পারেন, তাই এটা আপনারা অবশ্যই খেয়ালে রাখবেন। লোভের বশীভূত হবেন না। যে কোনো সিদ্ধান্ত বা যে কোনো বিনিয়োগের সিদ্ধান্ত নিজের মন যেটা চাইছে, নিজের মনের কথা শুনুন, মন যেটা চাইছে সেটা করুন, তবে গিয়ে আপনি উপকারী ফল পেতে পারেন। অনলাইন কোনো জায়গা থেকে আজকের দিনে আপনাদের আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে, যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। দালালি থেকেও আজকের দিনে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে। আপনারা জমি বাড়ি ক্রয় বিক্রয় যদি করতে চাইছেন, আজকের দিনে আপনারা করতে পারেন, তবে ক্রয়ের সময় আপনাকে সঠিক জিনিসটা জেনে নিতে হবে। কাগজপত্রগুলোকে ভালো করে যাচাই করতে হবে বা নিখুঁতভাবে পড়ার চেষ্টা করতে হবে। দূরবর্তী কোনো জায়গায় আজকে আপনাদের ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে। শিক্ষার ক্ষেত্রে বা উচ্চ শিক্ষার জন্য আপনারা কোনো যদি যোগাযোগ করতে চাইছেন বা উচ্চ কোনো জায়গায় পড়াশোনা করতে চাইছেন, আজকের দিনে সেই যোগাযোগ আপনাদের সম্পন্ন হতে পারে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে কোনো ঝুট ঝামেলা বা অশান্তি তৈরি হবে না। আপনারা আজ যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি শুরু করতে চান, আজকের দিনে বিকাল 3:40 থেকে 5:20 মধ্যে করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 56, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজ শিল্প, কলকারখানা, ফ্যাক্টরি, মিলের জায়গায় আপনারা যদি কোনো চুক্তিপত্র করতে চাইছেন, অবশ্যই আজকে করে নিতে পারেন। চুক্তিপত্র আজকের দিনে আপনাদের লাভজনক ফল দিতে পারে বা লাভজনক ফল নিয়ে আসতে পারে। ইতিবাচক পরিবর্তন আপনার লাইফকে
চেঞ্জ করতে পারে, জীবনযাত্রার পথটাকে সুস্পষ্ট করতে পারে। আর্থিক ক্ষেত্র আজকে যথেষ্ট ভালো থাকবে। আপনারা অর্থ উপার্জনের বিভিন্ন পথ আজকে পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যে আপনারা যদি সাময়িক বিনিয়োগ করেন, সেই বিনিয়োগ আপনার দুর্দান্ত লাভ প্রফিট নিয়ে আসতে পারে বা এনে দিতে পারে। যে কোনো কাজে আজকে আপনি সক্রিয়ভাবে যদি কাজকর্ম করেন, সেই কাজে আপনাদের সাফল্য সুনিশ্চিতভাবে আসতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির স্থানে সমস্ত কর্মকর্তাদের সঙ্গে যদি আপনি ভালো সম্প্রীতি বজায় রাখেন, তবে অবশ্যই আপনি কোনো সুখবর পেয়ে যেতে পারেন। প্রত্যাশার চেয়ে বেশি লাভ করতে গিয়ে বা প্রত্যাশার চেয়ে বেশি সুবিধা পেতে গিয়ে আপনারা সমস্যার মধ্যে পড়তে যাবেন না। নিজের মনকে নিয়ন্ত্রিত করুন, নিজের মনকে কন্ট্রোলে রাখুন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে সন্দেহ প্রবণতা জিনিসটা দেখা দিতে পারে। এই সন্দেহ আপনার সুন্দর সম্পর্কটাকে পুরো ঘেঁটে দিতে পারে। সম্পর্কের যে মূল্যবোধ বা সম্পর্কের গুরুত্ববোধ, এই জিনিসটাকে আপনাকে আগে বিবেচনা করতে হবে, তবে গিয়ে আপনি সঠিক ফল পাবেন। আজ অবিবাহিত সিঙ্গেলদের লাইফে কোনো নতুন ব্যক্তি উঁকি মারতে পারে। আপনি সম্পর্ক তৈরি করার আগে বা গড়ার আগে তার সম্পর্কে ভালো করে যাচাই করে নেওয়ার চেষ্টা করবেন। দায়িত্ব কোনো কাজের আজকে পালন করতে হতে পারে, পারিবারিক বিষয়ে কিংবা অফিসিয়ালি বিষয়ে আপনাদের দায়িত্ব পালন বা নির্বাহ করাটা একান্ত প্রয়োজন রয়েছে। আজ আপনি ব্যবসাপাতিতে নতুন যদি কোনো পরিবর্তন সংমিশ্রণ করতে চাইছেন, সাময়িক করতে পারেন, সম্পূর্ণটা করবেন না। আজ ভ্রমণ সংক্রান্ত কাজ আপনারা বাতিল রাখবেন। গাড়ি ঘোড়া যানবাহন আজকে ব্যবহার না করাটাই আপনার জন্য মঙ্গলকর হতে পারে। শুভ সংখ্যা 45, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আজকে আপনারা উন্নতির যোগ পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার এই উন্নতি আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। সবার সমর্থন সহযোগিতা আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে পেয়ে যেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে পরিবারের সকলের সঙ্গে যদি আলোচনা করতে চান, আজকের দিনে করতে পারেন। তাতে কিন্তু পরিবারের সাপোর্ট সহযোগিতা আপনি পেতে পারেন। একা একা যদি সেই কাজটা করে ফেলেন পরিবারকে না জানিয়ে, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা বড় কোনো সমস্যার মুখে পড়তে পারেন বা পরিবারের সমস্ত ব্যক্তির আপনার ওপরে যে বিশ্বাস বা ভরসাটা ছিল সেটা হারিয়ে যেতে পারে। আজ কাজকর্ম আপনারা ভালো করে করার চেষ্টা করবেন, নিখুঁতভাবে করার চেষ্টা করবেন। কাজের জায়গায় আপনারা অবহেলা কোনো প্রকারে করবেন না বা অলসতা পরায়ণ মনোভাব কোনোভাবে জাগিয়ে তুলবেন না। খরচাপাতি আপনাকে আজকে বিভ্রান্ত করিয়ে মারতে পারে। পারিবারিক দিক থেকে আপনাদের খরচাপাতি হওয়ার সম্ভাবনা আজকে প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই পরিবারের সমস্ত ব্যক্তির সঙ্গে আপনারা অবশ্যই আলোচনা করে খরচাপাতির সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। আজ উৎসাহের সঙ্গে আপনি যে কোনো কাজ করতে পারবেন। আপনার উদ্যোগ আপনার সাফল্যের চাবিকাঠি হতে পারে। কোনো ব্যক্তি আজকে আপনাকে প্রতিশ্রুতির জালে বেঁধে রাখার চেষ্টা করতে পারে। প্রতিশ্রুতির জালে নিজেকে বন্ধন না করে আপনারা বন্ধন মুক্ত থাকার চেষ্টা করুন। প্রতিশ্রুতি দেওয়ার আগে ভেবেচিন্তে নেওয়া সমস্ত জিনিসটাকে একান্ত প্রয়োজন। প্রতিশ্রুতি দিয়ে ভাবতে যাবেন না, যা করবেন তার আগে। আপনি প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে ইতিবাচক ফল পাবেন। অবিবাহিত সিঙ্গেল যদি আপনি হন, আজ আপনার নতুন প্রেম সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে পারে। আজকে বিদেশ যাত্রার যোগাযোগ আপনাদের সম্পন্ন হতে পারে। কোনো অভিজ্ঞ বা প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। রাজনৈতিক কেরিয়ারে যদি আপনি থাকেন, এই বৈঠকটা কিন্তু আপনার জন্য একটা বড় ফল এনে দিতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আজকে নিতান্তই আপনারা শুরু করতে চান,
তাহলে আজ সকাল 11:03 থেকে 12:28 মধ্যে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 32, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। দীর্ঘমেয়াদী কোনো সঞ্চয়ের পরিকল্পনা ভবিষ্যতে আপনাকে বড় একটা সাফল্য এনে দিতে পারে, আপনাকে উন্নতির পথে নিয়ে যেতে পারে। খরচাপাতিগুলোকে অহেতুকভাবে করবেন না। আপনার লাইফে কিন্তু অহেতুকভাবে খরচাপাতির যোগ তৈরি হতে পারে। আপনি না চাইলেও এমন কিছু খরচা বা ব্যয়ের সম্ভাবনা তৈরি হবে যেটাকে আপনি আটকাতে পারবেন না। আপনাদের প্রথমত বলবো, মানসিকভাবে আপনি একটু চিন্তামুক্ত হওয়ার চেষ্টা করুন। যতটা টেনশন মুক্ত আপনি হবেন বা আবেগ প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারবেন, ততটা আজকে আপনি সুফল পাবেন। আজ শিল্প দক্ষতা আপনি ফুটিয়ে তোলার চেষ্টা করুন। আপনার মধ্যে যে শিল্প কলার যোগ্যতা রয়েছে বা দক্ষতা রয়েছে, সেটা কিন্তু আপনার সাফল্যের চাবিকাঠি হতে পারে। আপনার ভাগ্যের আজ উন্নতি নিজেকে তৈরি করে নিতে হবে বা উন্নতির পথটাকে নিজেকে খুঁজে বের করতে হবে। সেই পদই আপনাকে কর্মের জগতে জনপ্রিয় করতে পারে বা আপনার নতুন পরিচয় তৈরি করিয়ে দিতে পারে। প্রিয় মানুষদের সঙ্গে আজকে দেখা করার আপনি সুযোগ পাবেন। তাদের সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে। কিছু আনন্দমুখর মুহূর্তও আপনারা উপভোগ করতে পারেন। কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে আপনার কিছু অসম্পূর্ণ কাজ আজকে সম্পন্ন হয়ে যেতে পারে। লক্ষ্য যদি আপনার স্থির থাকে, লক্ষ্য যদি আপনার সঠিক থাকে এবং ইতিবাচক থাকে, তবে আপনি যে কোনো পেশাগত ক্ষেত্রে আজ সুফল পাবেন বা বড় একটা লাভজনক ফল পেয়ে যেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকরির ইন্টারভিউতে আপনারা দুর্দান্ত পারফর্ম করতে পারবেন। আপনি যদি চাকরি স্থানে নতুন কিছু পরিবর্তন সংমিশ্রণ করবেন ভাবছেন, আপনার কাজ করার টেকনিক পাল্টাবেন ভাবছেন, আজকের দিনে খানিকটা প্রয়াস করতে পারেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্ককে আরও মজবুত করার চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। তবে সম্পর্কের মধ্যে একাগ্রতা বৃদ্ধি হবে বা সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব বৃদ্ধি হবে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে শুরু করার হলে আপনারা দুপুর 1:23 থেকে 2:55 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়। শুভ সংখ্যা 11, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনারা সঠিক পথে এগোতে যদি পারেন বা ইতিবাচক চিন্তাধারা আপনার মনের মধ্যে বজায় রাখেন, তবে অবশ্যই আপনি যে কোনো পেশাগত ক্ষেত্রে কর্মক্ষেত্রে সঠিক ফল পাবেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে গতি আজকে বৃদ্ধি পেতে পারে। এই গতিটাকে আপনাকে ধরে রাখতে হবে। ব্যবসার দায়িত্ব আজকে অন্য কারুর ওপরে ছাড়বেন না বা তৃতীয় কোনো ব্যক্তির ওপরে ভরসা করবেন না। শিল্পক্ষেত্রে যদি কোনো সমস্যা শ্রমিক মহল থেকে সৃষ্টি হয়ে থাকে, তাহলে আপনারা সেটাকে নিবারণ করার জন্য একটু ধৈর্যের পরীক্ষা দিন বা ধৈর্য একটু রাখার চেষ্টা করুন। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে আপনাকে একটু বুদ্ধি করে চলার চেষ্টা করতে হবে। অবহেলা, অলসতা কিংবা শিথিলতা আপনার কর্মের জগতে কিছুটা ক্ষতি নিয়ে আসতে পারে। এই জিনিসটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই জিনিস বাদ দিয়ে আপনাকে সম্পূর্ণ সঠিক চিন্তাধারায় প্রভাবিত হতে হবে। রাজনৈতিক কেরিয়ারে আজ আপনি দুর্দান্ত ফল পেয়ে যেতে পারেন। আপনারা জনসমর্থন আজকে বিপুল পরিমাণে পেয়ে যেতে পারেন। কাজের চাপ আপনারা আজকে কম পাবেন। কাজের চাপ তেমন একটা আপনাকে আজকে বিরক্ত করবে না। আপনি কোনো কারণবশত প্রতিহিংসার আগুনে জ্বলতে পারেন। প্রতিহিংসার আগুনটা আপনাকে কিন্তু অন্তর থেকে জ্বালিয়ে পুড়িয়ে পুরো ছারখার করে দিতে পারে। প্রতিহিংসার আগুনটাকে আপনাদের দমিয়ে রাখতে হবে, বাড়তে দেবেন না। তাহলে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন বা
মানসিকভাবে আপনি নিয়ন্ত্রণ হারা হতে পারেন। আজ প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনার সঙ্গী কোনো জেদ বা বায়না জোরদার করতে পারে। সেই বায়না পূরণ করার জন্যে আপনি কিন্তু হিমশিম খেতে পারেন, আপনাদের মধ্যে ঝগড়া তর্ক পর্যন্ত হয়ে যেতে পারে। আপনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটার যদি ঠিক করতে চান তাহলে আলোচনা সাপেক্ষে যে কোনো সিদ্ধান্ত নিন, উভয়ের মধ্যে করুন, তাতে কিন্তু আপনি সমাধার পথ পেয়ে যেতে পারেন। আজ ব্যবসা বাণিজ্যে আপনারা যথেষ্ট ভালো ফল পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 76, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন। আপনি দৈনিক রাশিফলের আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যেতে পারবেন। নমস্কার সবাইকে, ধন্যবাদ সবাই।